বিকাল 5টার দিকে দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হয়ে গেছে। তখন আমার মনে একটা ভয়ে আক্রান্ত করছে আর কি। বাসায় যাওয়ার কিছুক্ষণ পরেই শুনি যে ঠাস ঠুস আওয়াজ হইতেছে। তখন দেখতেছি যে আমার দোকান ভাঙতে আছে। তা আমি কইতেছি আমার তো দোকান তালা দেওয়া। এবার দেখতেছি তালা ভাঙে ওরা ভিতরে ঢুইকা তারপর আমার দোকানে যা কিছু ছিল সবই ভেঙে দিয়ে গেছে। মনে করেন যে আমি নিজে কন্ট্রোল করতে পারতাছি না যে আমার কেন এই ক্ষতিটা করলো। আমি তো কোনো ক্ষতি করি না দেশের জন্য। আমার প্রধানমন্ত্রী সে হয়তো ভুল করতে পারে, আমার বঙ্গবন্ধু তো আর ভুল করে নাই। দোকানে হামলা হয়েছে, এতে কোনো কষ্ট নেই গোপালের, তবে হৃদয়টা ভেঙে গেছে তার। গোপাল জানান, বঙ্গবন্ধুকে ভালোবাসি ছোটবেলা থেকেই, তাই তার ছবি ভাঙচুরে আমার হৃদয়টা ভেঙে যেন চৌচির হয়ে গেছে। যখন এই লোকজন এসে বলে যে গোপালের ক্ষতিটা করা ঠিক হয় নাই, গোপাল তো কারো ক্ষতি করে নাই, গোপাল তো মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করছে, দেশের প্রতি সম্মান, এটা তো কাউকে সে তো অসম্মান করে নাই। কেন এই ক্ষতিটা করলে তারা? এই কষ্টটা শুধু আমার না, এলাকাবাসী সবাই একই কথা বলে যে না, গোপালদার এই কাজটা করা ঠিক হয় না। গোপালদা যতটুকু পারে সে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে, মানুষকে ভালোবাসে। এদিকের বিচার, মুক্তিযুদ্ধ ফিরি চুল কাটতো, কিন্তু মুক্তিযুদ্ধ সবার ভিতরেই আছে, এইটুক দেখি তার অপরাধ। বিচার দিয়ে কি হইব দাদা বলেন? আমাকে বিচার করার মতো কিছু আছে? আমাকে কিছুই নেই বিচার করার মতো। বিচার দিয়ে আর কি হইবে? আমাকে এটা ভাগ্যের লিখন আসলে।